বয়কট ইন্ডিয়া বলে চাচ্ছ। ওদিকে তোমাকে এমবি আব্দুল্লাহ ধরে নিয়ে গেছে কান ধরিয়া, সোমালিয়ান দল দস্যুরা। এখন আর বয়কট করবা না? সেই তো তোমাকে পুরনো বন্ধু কেউ আগে আসে নাই। বাংলাদেশের ভাইগণ, তোমাকে যে এমবি আব্দুল্লাহ ধরে নিয়ে গেছে সোমালিয়ান জলদস্যুরা, তার জন্য তোমরা বয়কট করলে না? কই, ভারত তো 2 দিন গিয়ে তাদের সঙ্গে লড়াই করে গুলিগুলা করে সে জাহাজটারে আবার উদ্ধার করে নিয়েছে। 23 জন নাবিক ছিল, যারা বান্দরবন চট্টগ্রামের ওই দিকে বেশিরভাগ ছিল। কই, যারা বয়কট করতেছিল তারা গেল কোনে? তারা কি হারাই গেলে? কই, তোমাকে ফিরানের যে বন্ধু পাকিস্তান, চীন, কই এগোয়ে তো যায়নি। তারপরে বড় কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নেভিও ছিল কাছে, তাকে ফোন করছিল ওই ক্যাপ্টেন, ওই জাহাজেরই ক্যাপ্টেন এমভি আব্দুল্লাহ জাহাজেরই ক্যাপ্টেন ফোন করছিল, কিন্তু সে ফোন ধরে নাই, ফোন রিসিভই করে নাই তোমাকে ফোন। তারপরে তো গতানুগতিক দেহে তোমাকে চীন, পাকিস্তান তারা তো হাত গুটাইয়ে বসে রয়েছে যে কি করে উদ্ধার করব, কি করে বাঁচাবে এগুলোরে। এই ভারতবর্ষ তোমাকে সারা জীবন সাহায্য করে আইছে, এখনো করে। করোনার সময় কত কি ভ্যাকসিন দিল, কত কি দিল, তাও তোমরা ভুলিয়ে যাও। ভারতের থেকে যখন পেঁয়াজ যায় তখন তুমি বয়কট করে দাও, ডাল যায় বয়কট করে দাও, চাল যায় বয়কট করে দাও, সবই তো বয়কট করে দাও। তাই এখন 23 জন নাবিক, সেদিনও দেখছিলাম নিউজে যে তোমাকে বাংলাদেশের সরকারের কাছে হাত পা ধরতেছে, আমাকে নাবিক গুলোরে, আমাদের সন্তান গুলোরে বাঁচাও। এটা তো দুঃখের বিষয়, এটা তো সবারই কষ্ট হয়, সবারই ভালো লাগে। তাও তোমরা আমাকে বাপ মা তুলে গালাগালি দিবা কেন? কি করছি তোমাকে? তোমাকে কে খবরদারি করতে কইছে? আমরা একবার কইছি যে তোমাকে বাংলাদেশে আমরা নিয়ে নেবো। 71 সালে তো যুদ্ধ করে তোমাকে জিতাই দিয়েছিলাম, তোমরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছো। সেইটা তোমরা মনে রাখে না, সেটা কোনো ব্যাপার না। তোমরা তো খালি আমাকে স্বার্থ আছে, জ্ঞান আছে, ত্যান আছে। তারপরে তো এই যে করোনা আসলে, করোনা মহামারীর মধ্যে টিকা পাও না তোমরা, টিকা ফিকা কিছুই পাও না। ভারতবর্ষ তোমাদের, আমাদের দেশের এত লোক থুইয়ে তোমাকে দিল টিকা সবকিছু, তাও তোমরা ভুলে যাও। এখন আবার ট্রেন্ড ধরছো, ট্রেন্ড বয়কট ইন্ডিয়া। তোমাকে একটু কই, তোমরা একটু সম্মান দাও, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আর আমাকে বাপ মা তুলে গালাগালি দাও কেন তোমরা? এই যে আমি তোমাকে যে ভাষায় কথা কইতেছি, এই ভাষাটা কিন্তু পারতাম না, শিখছি। এটা আমার ভালো লাগে যে তোমরা এই ভাষায় কথা কয়, আমি ভালোভাবে সেইভাবেই কথা করছি। কিন্তু এইটা মনে রেখো যে ভারতবর্ষেই এগিয়ে হয়েছে বলে তোমাকে নাবিক গুলো কিন্তু বাইসে গেছে। এমবি আব্দুল্লাহ যে 23 জন নাবিক ছিল, তারা কিন্তু হারাই যেত। ওই জলদস্যুরা কত লোক, কত লক্ষ, $50 লক্ষ তোমাদের কাছে চাইছিল, দিদি ভাইতে আবার ছাড়াই নিয়ে এসছে। সমস্যা কি? তাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা কোথায় জানো? তোমাকে জন্য আমরা এত কিছু করি, তারপরে তোমরা বাপ মা তুলে আমাকে গালাগালি দাও। 2টা দিন আমাকে দেশের নাবিক, আমাদের দেশের সৈন্যরা, নেভি সিল নাম শুনছো কোনোদিন? তারা যে হেলিকপ্টার নিয়ে প্লেন ফাটাইছে, প্লেন তোমাকে জাহাজটা রক্ষা করার জন্য প্লেন ফাটাইছে, সেই প্লেনটা গেছে আমাদের এখানকার তেল ফুড়িয়ে। সেই নেভির জাহাজ গেছে আমাকে তেল ফুড়িয়ে। আর আমাদের এখানে চাল যাবে, ডাল যাবে, পেঁয়াজ যাবে, সব তোমরা বয়কট করে দেবা। দাও, তোমাকে কোনো অসুবিধা নাই। যখন তোমরা অসুস্থ হয়ে পড়ো তখন তো ভিসার জন্য লাইন লাগাও আমাকে দেশে আসার জন্য, একটু চিকিৎসা করায় আসি। কই, আমরা তো কিছু কই না তোমাকে, কিছু কই? তোমাদের তো গালাগালি দিই না, তোমাকে তো বাজে ভাষায় কথা কই না। তো তোমরা আর সোশ্যাল মিডিয়াতে আসি এত বয়কট, এত বয়কট, এত ফেসবুকে আসার কি আইছে? এইগুলো মনে রাখতে হয়, এইটা হচ্ছে মানুষের ধর্ম। অমানুষরা মনে রাখে না, এটা আমরা জানি, কিন্তু তোমরা তো মানুষ। তাই এটা মনে রেখো যে এমবি আব্দুল্লাহকে এই 24 ঘন্টা লড়াই করে তাদের সঙ্গে যুদ্ধ জিতেই নিয়ে এসে তোমাকে জাহাজটারে বাঁচাই নিয়েছে। তার মধ্যে যা যা ছিল সব বাঁচাইছে, নাবিকদেরও বাঁচাইছে। অন্তত ধন্যবাদ দিয়ে তো একটা ভিডিও করো যারা বয়কট বয়কট বলছিল। চাল ডাল দোকানে যাইয়ে এই ইন্ডিয়ার মাল রাখছো নাকি, এই ইন্ডিয়ার মাল রাখছো নাকি, এইসব রাখবা না, আমরা কিনবো না এসব। সব তো ওরা ট্রেন্ড বানাই ফেলছো। আমরা এদিকে না খেতে খেয়ে মরি যাচ্ছে, আমাদের এখানে দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, তোমরা বয়কট করছো। তো তোমাদের বন্ধু পাকিস্তান, তোমাদের চীন, এরা তো কেউ আগেই আসে নাই। তা তাদের জন্য তো বলতে পারতে যে আসো আসো আমাদেরকে একটু বাঁচাও। সে বেলায় মুরুদ নাই, মানে বয়কট বয়কট শুরু করছো। এগুলো একটু ভাবো, তোমরা যেহেতু অনেক ভালো মনের মানুষ, আমরাও বাঙালি, তোমরাও বাঙালি। তো এইগুলো তো তোমাকে একটু ভাবা উচিত যে আমরা কি করছি, কি করতেছি। তোমরা তোমাদের দেশে স্বনির্ভর হও, বারণ করে নাই কেউ। তোমরা তো বস্ত্র শিল্পে স্বনির্ভর হইয়া পড়ছো, আরো সবকিছুতে স্বনির্ভর হও, তাতে কোনো জায়গা নাই। কিন্তু তোমার প্রতিবেশী যারা আছে তাকে গালাগাল দিবা কেন? এটা তোমার কিটা শিখাইছে? তাই তোমরা একটু ভালো হয়ে যাও, সম্মান করতে শেখো। তোমরা যদি সম্মান করো, সবাই দেখবে তোমাদের সম্মান করবে, ভালোবাসবে, তোমাদেরকে ভালোভাবে কথা বলবে। আমরা তো কখনো গালাগালি দিয়ে কথা কই না তোমাকে সাথে, তোমরা তো গালাগালি ছাড়া আমাদের সঙ্গে কথাই কও না।
আর একবার বয়কট ইন্ডিয়া করো। আর কি কব তোমাকে, এর থেকে তো আর বেশি কর নাই। তোমরা এবার আমার কমেন্ট সেকশন জানাও কি করতে চাচ্ছ, আমি একটু উত্তর দিয়ে দিবানি আর কি। আর যদি মনে হয় একটু ধন্যবাদ দিয়ে একটু ভিডিও বানাই দাও যে ইন্ডিয়ান নেভি গুলো 2 দিন 24 ঘন্টা 48 ঘন্টা লড়াই করে তোমাকে জন্য এই নাবিকগুলোরে বাঁচাই নিয়েছে। তারা তো একটা প্রাণ মানুষ, আমরা এগুলো ভাবি। করোনার সময় কত ভাবিছি তোমাকে জন্য, কত কি দিছি, আরো কত কি দিই। রেল ইঞ্জিন দিছি অনেকগুলো, সেইগুলো বয়কট করো না। ডাক্তারি সরঞ্জাম দিই, সেইগুলো বয়কট করো না। ভিসার জন্য লাইন দাও, সেটা তো বয়কট করো না। খাবার দাবার যায়, সেটা বয়কট করো কি জন্য? তোমরা তোমাদের দেশে তো উৎপন্ন করো, যদি না লাগে আমরা আমাদের এখান থেকে পাঠাবো না, এতে সমস্যা নাই। তাও তোমরা বয়কট একটা ট্রেন তুলে ফেলছো, হেভি হয়ে গেছে, হেভি তোমরা ফার্স্ট হয়ে গেছো। ফার্স্টে ছোটে তোমরা একদম গুলাই ফেলছো যে কি করছিস আসছে কি করতেছি। আর কি কব তোমাকে, তোমরা একটু ভালো হও, এইটা তো হাত জোর করে কই, তোমরা একটু ভালো হও। অন্তত সম্মান দেওয়া শেখো, সম্মান দিলে কিন্তু তোমরা সম্মান পাবা। আর কি কব, বয়কট ইন্ডিয়া করলে হয় না। তোমরা মালদ্বীপ রে বাইসে এনেছো, নাও, অসুবিধা নাই। এইটুকু একটা দেশ, তারা আমাদের সঙ্গে পাঙ্গা নেচ্ছে, নিক না, আমরা ওইসব নিয়ে ভাবি না। আমরা আমাদের দেশ অনেক উন্নত এগিয়ে যাচ্ছে, সেইটা নিয়ে ভাবি। অত কিছু ভাবার সময় নাই। তোমরা বিপদে পড়ো, আমরা আছি, কোনো সমস্যা নাই। আমরা এগোই যাবানি, আমরা সবকিছু আমাদের যা যা আছে সবই যদি মনে হয় যে পাকিস্তানের সঙ্গে তোমাকে যুদ্ধ বাঁচতে চায়নার সঙ্গে একটা পরমাণু দরকার, দিয়ে দিবানি, অসুবিধা নাই। আরো জাহাজ মাছ প্লেন মিলেন অনেক কিছু আছে, সেগুলোও দিয়ে দিবানি। তোমাদের একটু রিকোয়েস্ট, তোমরা একটু ভালো হয়ে যাও, একটু সম্মান করতে শেখো এবং ভালো থাও। আর যেন এরকম ঘটনা না হয়, তোমরা তোমাদের মতো থাও, ভালো থাও, আমাদেরও ভালো থাকতে দাও। বাজে ভাষায় কোনো সময় ফেসবুকে বা ইউটিউবে এসে কথা কই না, এটা তোমাদের কাছে অনুরোধ করতেছে, আর কিছু কব না। ভালো থাও সবাই।